আমি উঠার আগে ওনার কাজ শুরু হয়ে গেছে। দেখুন গাছে মনে হয় আজকে সব ফুল ফুটে গেছে। ওই যে বন্ধুরা কয়টা ফুটছে আপনারা দেখুন, 2টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই ফুলগুলো আমি আসলে জায়গা দেওয়ারও তো ইয়ে নেই, কারণ ফুলগুলো না ফুটলো অনেক বড় বড়। আজকে না হয় আপনাদেরকে ফুলগুলো ফুটার পরে তারপর দেখাবো। ওই যে সূর্য মামা উঠে গেছে, অনেক আগে উঠছে। আমি ঘুম থেকে এখন একটু দেরি করে উঠি, কারণ এখন তার মামনি কোন কাজ করতে দেয় না সকাল সকাল। ওই যে ওর সব কাজগুলো করে নিয়ে আর কি, তো সেজন্য আমি একটু দেরি করে উঠি। আর আকাশটার দিকে মামনি খাওয়া দিবে। মামনি বাবা কবুতর চাউল নিয়ে আসো। আকাশটা দেখলেন তো কত সুন্দর আকাশ, সকালবেলার আকাশটা খুব ভালো লাগে। মেঘলো হলে আর ভালো লাগে না, বুঝছেন, মনে যেন দিনটা ভালো যাবে না। কিন্তু আজকে একবারে রৌদ্রটা খুব সুন্দর উঠছে, মনে হচ্ছে যে দিনটা খুব ভালো যাবে। জাগো শ্যামের মনে আসে না এইটুকু, হ্যাঁ একবার ভোরবেলা খুব বেশি আসে। আমরা তোমার ভোরবেলা উঠি না, অনেক দিন বেশি পরিশ্রম বেশি, তো এখন সকালবেলা উঠতে ইচ্ছে করে না। যুগল চরণে ভালোবাসি। রাখ, তুই ফুল তুলবি কসে যে তুই মুখ দিছসি, আগে তো মুখ দো তারপরে আমি যাব, ঠিক আছে? তোমার মুখ দোয়া শেষ, তাহলে চলে আসো। আহা হা, দেখছো আজকে কত ফুল ফুটছে। হ্যাঁ দেখছো, আজকে ফুল দেখি আমি ফুলের মুগ্ধ হয়ে গেলাম রে বাইরে, ফুল দেখি মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ এটা তুমি তুলবে আর সবগুলো দিদিভাই তুলবো। সিলি কম কর। এবার দেখুন তো বন্ধুরা কতগুলো ফুল ফুটছে, কতগুলো ফুল ফুটছে। আর ফুল দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেলাম, করে চলে আসলাম। আর এদিকে বন্ধুরা ওই যে বাতামা কচু আর কি, যেটা ওল কচু বলি আর কি, আমরা তো বাতামা কচুই বলি, ওই জন্য বলতেছি আর কি। বাতামা কচুটা সিদ্ধ বসিয়ে দিলাম, চুলাটা জেলে দিলাম। আর এদিকে আছে টমেটোটা আজকে টক হবে। আজকে কিসের জন্য কি করতেছি সেটা পরে বলতেছি। আর সব কিছু গোছগাছ করে রেখেছি, শাকের আলুর শাকটা আছে এখানে, এখানে আছে বন্ধুরা ওই যে সিম আলু আছে এখানে, সব নিয়ে একটু টুকিটাকি রান্না আর কি। তো আজকে আর রান্না বেশি করব না, সেটাই আর কি। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদটা দিব, এটা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে আর তেলও আছে সাথে। আপনারা মনে করিয়েন না যে এটা পোড়ন করব না, এটা আবারও পোড়ন করব, একটু টকের মতো হবে আর কি। আজকে গোবিন্দের জন্য রান্নাটা বন্ধুরা, এই তো বলে দিলাম। এগুলো হইতে থাকুক, ততক্ষণে আমি সকালবেলার বাল্য বুকটা দিয়ে আসি। এদিকে ওই যে ওল কচু সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে ঠাকুর পূজা হয়ে গেছে বন্ধুরা। এবার চলে যাচ্ছে রান্নাঘরে এসে আগেও কিন্তু আমি আপনাদেরকে এগুলো দেখাইছি। ওই যে ওল কচুটা সিদ্ধ বসাইছি, সিদ্ধ হয়ে গেছে, একটু ময়দা তেল মেখে আগে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি সিদ্ধর ভিতরে, এখন একটু ওই ময়দা তেল মেখে দিয়ে রাখলাম। আর প্রথমে আমি ওই যে টকটা পূরণ করব। টকে সব কিছু দেওয়া হয়ে গেছে, সেটা তো আপনাদেরকে দেখাইলাম। এদিকে বন্ধুরা ওই যে ইয়ে করে দিলাম, আর ফোড়ন দিচ্ছি বন্ধুরা গোটা লঙ্কা, তেজপাতা আর জিরা, বুঝছেন। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, টকটা ঢেলে দিলাম। আর এদিকে কচুগুলো, ওগুলো কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আলাদা হয়ে যাবে বন্ধুরা, একবারে মশমশা হবে এভাবে করলে।
ওইদিকে টকটা হয়ে গেছে বুঝছেন। তো টকটা আমি ঠাকুরের জন্য একটু রেখে আর বাকিটা অন্য বাসনে ঢেলে নেবো আর কি। এবার বন্ধুরা এদিকে আমি ওই যে মিষ্টি আলুর শাকটা বসাবো। লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। আলু কিন্তু আমি ওইদিকে দিয়ে শাকটা করে দিলাম, আলু দিয়ে নুনটা দিয়ে দিলাম, একবারে সামান্য করে দিলাম, একটু একবার অল্প হয়ে যাবে তাই একবারে সামান্য করে নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব চিনি আপনার স্বাদ অনুযায়ী, আপনি যদি কম খান তো কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন, আর না দিলে না দেবেন। দিয়ে দিলাম একটু ধনিয়া জিরার গুঁড়াটা। আর এদিকে চলে আসুন, এই যে কচু ভাজিটা হয়ে গেছে বুঝছেন। কচু ভাজিটা হয়ে যাওয়ার পরও আমি তেলে একটু রেখে দিলাম, কারণ একটু তেল চুষলে না সারাদিন এটা একবারে মশমশা থাকবে বুঝছেন। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তা আজকে পূজার জিনিস আমি এর বেশি আর কিছু বলবো না, আপনারা করে দেখবেন, খুব ভালো হবে। বাদাম ভাজিগুলো উঠিয়ে নিলাম, মানে ওল কচু ভাজিগুলো আর কি। এদিকে এবার আলুগুলো ভাজবো। আলুর সাথে কিন্তু ওই আলুগুলো কিন্তু একটু বেশি দিচ্ছি আমি, ওই মিষ্টি আলুর শাকের সাথে ওই আলুর থেকে আলু দিব আর কি, সেই জন্য একটু কথাটা ফেঁসে যাচ্ছে। আলুগুলো ভেজে নিই বন্ধুরা। আলু ভাজার সাথে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ। তো বন্ধুরা এখানে আলুগুলো ভালো হয়ে গেছে বুঝছেন। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কি করবো, ওই যে শাকের ভিতরে একটু আলু দেবো। মনে করছিলাম ডালের বড়ি দেবো, কিন্তু পরে চিন্তা করলাম যে ডালের বড়ি দিলে ওই যে শাকের আলুর শাকটা কেমন লাগবো সেই হিসেবে আর কি একটু আলু এখান থেকে তুলে দিলাম। আর এদিকে আমি ফোড়ন দিব, ফোড়ন দিয়ে মেথি ফোড়ন আর তেজপাতা। আপনারা তো মনে করতেছেন আলুর ভিতরে সেটা দিয়েছি, এটা আবার কেমন হইব, খারাপ হবে না বন্ধুরা। আপনারা আগে ফোড়ন না করতে পারলে পরে এভাবে ফোড়ন করবেন। এই যে সিমটা দিয়ে দিচ্ছি, সিমের সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আছে। এখানে আজকে ঠাকুরের জন্য করতেছি তো একবারে বেশি বাড়াবাড়ি কোনো মশলা দিব না, এভাবে করবো। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে তারপর নুন হলুদটা দিয়ে দেবো, নুন হলুদ লঙ্কা সব দিয়ে দেবো। আর দুইদিকে কালো গোলমরিচের গুঁড়াটা করবে আর কি, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিই। কালো গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে বুঝছেন। তো আমি কি করবো, এখানে ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দেবো। ওই যে মিষ্টি আলুর শাকের সাথে কিন্তু দারচিনি এলাচি গুঁড়াটাও কিন্তু ভালোই লাগে, পালং শাকের মতো লাগে আর কি, সেটাই বলতে। সিমের দিকে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো ধন্যবাদ আলো নেই বাবু গো, হ্যাঁ ধন্যবাদ মনে আনে নেই আসবে। আসলে আমি ভুলিয়ে গেছি ধন্যবাদের জন্য বলছি বুঝছেন, অনেক সময় মনে থাকে না বন্ধুরা, কি করবো বন্ধ, মনে না থাকলে করার কি আছে, যা আছে এভাবে হোক না। ওই যে সিমের তরকারি জল দিব তো, ওই জলটা এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো, একটু চিনি না দিলে কি ভালো লাগবে বলুন, সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম, আপনার চান তো দেন, না চাইলে না দেন। এই তো বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে। মামুনি কথা বলতেছে দাদু বউয়ের সাথে, আপনারা কিছু মনে করবেন না। এখানে ধন্যবাদ যখন আনে নেই আর কিছুই দিব না, ঝোলটা শুধু দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে বলক আসলে নামিয়ে নিব আর কি। আর ওইদিকে শাকটাও হয়ে গেছে, এই তো তরকারিটা বসে গেছে। আর ওই দিক দিয়ে মামুনি চাটা বসাই দিল আর কি সকালবেলা খাওয়ার জন্য। দাদুভাই কথা বলতেছে, দাদুভাইয়ের ভাই কথা বলতেছে বুঝছেন, এটা নিয়ে একবারে ঘর একবারে ইয়ে হয়ে গেছে। এই যে নিয়ে নিলাম ঠাকুরের জন্য। এই তো বন্ধুরা ভগবানের থালাটা এখানে সাজিয়ে নিলাম, আর বাদ বাকিগুলো এখানে ঢেলে নিলাম আর কি। ভগবানের জন্য একটু বেশি বেশি জিনিস নিয়ে নিলাম, এর ভগবানের যদি পছন্দ হয় আর কি। তো নমস্কার বন্ধুরা, আমি এখানে শেষ করে দেবো ভিডিওটা, ভাতটা দেখালাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।